নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে ভাবছি যে যে বিশ্বকাপের যে তাপমাত্রার ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে যারা দেখছেন এবং খেলোয়াড়দের, সেই বিষয় নিয়েই একটু বলবো। আজকে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেখুন আপনারা ছবিটা এইভাবে দেখতে পারেন যে কি রকম গরম পড়ছে, তাপমাত্রা বাড়ছে। উদ্বোধনী অনুষ্ঠানে 100 জনের উপর অসুস্থ হয়েছেন। মূলত 3টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, ওইখানে ওদের 16টি শহরে খেলার ব্যবস্থা হবে, খেলা করবেন। পৃথিবীর 230টা দেশের মধ্যে প্রাথমিকভাবে প্রতিযোগিতা হয়েছে। তারপরে এখন মূলত খেলায় অংশগ্রহণ করবেন 48টা দেশ খেলা অংশগ্রহণ করবেন। 1994 সালে উত্তর যুক্তরাষ্ট্রে আমেরিকা হওয়ার পর প্রথম সেখানে বিশ্বকাপ খেলা হচ্ছে। তারপরে তাপমাত্রা বেড়েছে। ধরুন 1994 সালের পর থেকে শুধু ওইখানকার না, সারা পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। ফলে সেখানে যারা কর্মকর্তা আছেন তারা বারবার সতর্ক করছেন কিভাবে মানুষ যাতে অসুস্থ না হয় তার ব্যবস্থা করবার জন্য। সেখানে যারা দর্শক হবেন তাদের জন্য কোনো শীততাপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, এবং খেলোয়াড় যারা অংশগ্রহণ করছেন তাদের কিভাবে জলের ব্যবস্থা করতে হবে, কী করতে হবে, বারবার নির্দেশিকা দিচ্ছেন। আমি একটা ছবিও আপনাদের সামনে দেখালাম। আমি মূলত যে আলোচনাটা করছি বা করবেন, আপনি দেখবেন যে তাপমাত্রার ফলে কি অবস্থা হচ্ছে, পরিবেশের কি অবস্থা, তার ফলে প্রতি বছরই পৃথিবীতে এরকম তাপমাত্রা বাড়ছে। সেই বিষয়টা নজরে আনবার জন্যই বলছি। যে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে 1994 সালে একবার হয়েছে লাস্ট, তারপরে এইবার হচ্ছে। সেই তাপমাত্রা পর থেকে কয়েক ডিগ্রি বেড়েছে, সেইটা বোঝানোর জন্যেই বলছি। এখন আমাদের ভারতবর্ষ প্রথম ওই 230 জনের মধ্যে 30টা দেশের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু অন্যান্য দেশের মতন আউট হয়ে গেছে। এখন ভারতবর্ষ আউট হয়ে গেছে। ভারতবর্ষ এত বড় দেশ, কেউ কেউ এখন বলেন আমাদের দেশের অর্থনীতিতে অনেক উন্নতি হয়েছে, অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে শুধু আজকের না, এই সরকারের আমল না, যে আমাদের দেশের ক্রীড়ার জন্য, খেলাধুলোর জন্য কত শতাংশ টাকা ব্যয় করা হয়। আমাদের দেশের খেলা বলুন, শিক্ষা বলুন, যেগুলো মানুষের প্রয়োজনের জন্য কত শতাংশ হয়, শিক্ষার জন্য কত হয় বা খেলার জন্য কত হয়। যাই হোক, আজকে খেলার বিষয় নিয়ে আলোচনা করছি। খেলার জন্য কত পার্সেন্ট খরচ হয়, বাজেটে কত শতাংশ বরাদ্দ করে, তার ফলে এটা হয়েছে। আলোচনা প্রাসঙ্গিক কর্মে চলে আসেন যে আর্থিক অনেক উন্নতি হয়েছে। আমরা দারিদ্র্যের মধ্যে দিয়ে তো 127 নম্বরে আছি। ফলে যে আজকে খেলার সেই জায়গায়ও
আমরা আউট হয়ে গেলাম। 48টা দেশ যে এখন টিকে আছে তার মধ্যে ভারতবর্ষ ঢুকতে পারলো না, থাকলো না, আউট হয়ে গেল। এই মূলত যেই ছবিটা দেখাচ্ছিলাম যে তাপমাত্রা যে বাড়ছে, 100 জনের উপর অসুস্থ হয়ে গেছে এবং বারবার সতর্ক করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 7টা শহর, মূলত 7টা যে রাজ্য আছে সেই রাজ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে, তার মধ্যে 2টো রাজ্যেতে হবে। একটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে হবে আর একটা হচ্ছে ওয়াশিংটনে বিশ্বকাপ ম্যাচ হবে এবং 7টা ইয়েতে হওয়ার রাজ্যে মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রিত আছে, তার মধ্যে হবে। এই তাপমাত্রার প্রভাব নিয়ে বলতে আসছি, বললাম। এবং আগামী দিনেও আমাদের আরও যে খেলার শেষ পর্যন্ত আমাদের নজর রাখতে হবে কতজন আরও অসুস্থ হন, পিপা কী ব্যবস্থা গ্রহণ করেন, বারবার বলছেন কী ব্যবস্থা গ্রহণ করেন। এর মধ্যে দিয়েই আমরা যে এই খেলার উদ্বোধন হওয়া বা শেষ হওয়ার মধ্যে দিয়েই আমাদের নজরে আসবে পৃথিবীর তাপমাত্রা কোন জায়গায় পৌঁছাচ্ছে, পৃথিবীর ভারসাম্যের পরিবর্তন কতটুকু হয়েছে। আজকে পৃথিবীর যে ভারসাম্যের পরিবর্তন হচ্ছে, গরিব মানুষ যেমন আক্রান্ত হচ্ছে, খেলোয়াড়রা যেমন আক্রান্ত হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে তো সবাই যেতে পারে না, যান গেছেন তারা যেমন আক্রান্ত হচ্ছে, এর মূলত কারণ যে যেইভাবে সারা পৃথিবীতে বা আমাদের দেশের গাছ, আমাদের দেশের বনাঞ্চল, জলাশয় ভরাট হচ্ছে, ধ্বংস করছে, তার ফলস্বরূপেই আজকে বিশ্বকাপ খেলা বলুন, আগামী দিনে হয়তো ফুটবল খেলা বলুন বা চাষের ক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রেই আমরা আক্রান্ত হব। এইটুকু আপনাদের কাছে উত্থাপন করে আমি আমার বলা সমাপ্ত করলাম। নমস্কার।